ত্রিপুরা মিজোরাম গ্যাস পাইপলাইন প্রকল্পটি আগামী 2027 সালের মধ্যে সম্পূর্ণ করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে বলে জানিয়েছে দায়িত্বপ্রাপ্ত ইন্দ্রধনুষ গ্যাস গ্রিড লিমিটেড। ত্রিপুরার পানিসাগর থেকে মিজোরামের রাজধানী আইজলের কাছে সিহমুই পর্যন্ত মোট 119.5 কিলোমিটার দীর্ঘ গ্যাস পাইপলাইন স্থাপন করা হচ্ছে এই প্রকল্পের আওতায়। ইতিমধ্যে প্রকল্পের 20% বেশি কাজ শেষ হয়েছে বলে জানানো হয়েছে আইজিজিএল এর পক্ষ থেকে। প্রকল্পটি সম্পূর্ণ হলে প্রথমবারের মতো পাইপলাইনের মাধ্যমে প্রাকৃতিক গ্যাসের সরাসরি সুবিধা পাবে মিজোরাম। এর ফলে গৃহস্থালী, বাণিজ্যিক প্রতিষ্ঠান ও শিল্পক্ষেত্রে পরিষ্কার ও সাশ্রয়ী জ্বালানির ব্যবহার বাড়বে আইজল শহর সহ আশপাশ এলাকায়। এতে একদিকে যেমন জ্বালানির নিরাপত্তা নিশ্চিত হবে, তেমনি কমবে পরিবেশের দূষণও। বিষয়টি নিয়ে আইজলের মুখ্যমন্ত্রী লাল দোহমার সঙ্গে সাক্ষাৎ করে প্রকল্প বাস্তবায়নকারী সংস্থা ইন্দ্রধনুষ গ্যাস গ্রিড লিমিটেডের একটি প্রতিনিধি দল। বৈঠকে তারা কাজের বর্তমান অগ্রগতি তুলে ধরার পাশাপাশি প্রকল্প বাস্তবায়নের সময় যেসব প্রযুক্তিগত ও ভৌগোলিক চ্যালেঞ্জের মুখোমুখি হতে হচ্ছে সেগুলিও উপস্থাপন করেন মিজোরামের মুখ্যমন্ত্রীর সামনে। এই গ্যাস পাইপলাইনটি ত্রিপুরার পানিসাগর রিসিভিং টার্মিনাল থেকে শুরু হয়ে মিজোরামের মামিত জেলার দিকে অগ্রসর হবে। মধ্যে এটি কানহুমুন, জাওয়াল নোয়াম, কোয়ার্থ, কাবার্থা, তুইদাম ও দারলাক সহ একাধিক এলাকা অতিক্রম করবে বলে জানিয়েছে আইজিজিএল কর্মকর্তারা। এরপর ল্যাংটি অভিমুখে গিয়ে আইজল শহর থেকে প্রায় 21 কিলোমিটার দূরে প্রস্তাবিত সিহমুই রিসিভিং টার্মিনালে গিয়ে শেষ হবে পাইপলাইনটি। আইজল শহরের ভেতরে গৃহস্থালী ও অন্যান্য গ্রাহকদের কাছে গ্যাস সংযোগ পৌঁছে দেওয়ার দায়িত্ব থাকবে ত্রিপুরার ন্যাচারাল গ্যাস কর্পোরেশন লিমিটেডের উপর। শহরের অভ্যন্তরীণ গ্যাস বিতরণ নেটওয়ার্ক গড়ে তুলবে টিএনসিসিএল। উত্তর পূর্ব প্রাকৃতিক গ্যাস পাইপলাইন গ্রিডের একটি গুরুত্বপূর্ণ অংশ হলো এই প্রকল্পটি। পানিসাগর সিহমুই অংশটি এই বৃহৎ প্রকল্পে দ্বিতীয় পর্যায়ের অন্তর্ভুক্ত, যার আওতায় গুয়াহাটি থেকে আগরতলা হয়ে আইজল পর্যন্ত স্থাপন করা হচ্ছে এই মোট 723 কিলোমিটার দীর্ঘ গ্যাস পাইপলাইন। এই প্রকল্প বাস্তবায়িত হলে উত্তর পূর্ব ভারতের জ্বালানি পরিকাঠামো আরো শক্তিশালী হবে এবং সামগ্রিক উন্নয়নে নতুন গতি আসবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।